থাকুক। তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম, আহ, সেটা হলো গিয়ে একবার রিক্যাপ করে নিই কি কি পড়েছিলাম আমরা আগের দিন। আগের দিন আহ, দেখেছিলাম অর্ধপরিবাহীকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো গিয়ে পি টাইপ এন টাইপ। ঠিক আছে, এই পি টাইপ একটা আর একটা এন টাইপ। পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে মানে মুখ্য বাহক থাকে হলো হোল। ঠিক আছে, হোল হলো গিয়ে মুখ্য বাহক, হোল। আর এন টাইপের ক্ষেত্রে হলো ইলেকট্রন, ইলেকট্রন। ঠিক আছে, আমরা মুখ্য ভাগগুলো জেনেছিলাম। আর কিভাবে স্তর গঠন হয় তোমরা তো জানো, আগের দিন দেখেছো যে কিভাবে হোল তৈরি হয়। যে যোজ্যতাপটি থেকে ইলেকট্রন শক্তি পেয়ে, শক্তি কিভাবে পাবে, উচ্চ শক্তি, শক্তি কিভাবে পাবে, উষ্ণতা, উষ্ণতা বাড়ার সাথে সাথে ইলেকট্রনগুলো আগের দিন আমি বলেছিলাম যেরকম, যে ইলেকট্রনগুলো এরকম কম, এক জায়গায় থেকে এরকম, এই ইলেকট্রনটা এই এক জায়গায় দিয়ে এরকম ভাইব্রেশন হতে থাকে। ঠিক আছে, সেই ইলেকট্রনটা যত এনার্জি পায় তত ওপরের দিকে উঠতে থাকে, সেটা পরিবহন পট্টিতে যায়। আর এখানে যেহেতু শূন্যতা তৈরি হয়েছিল, সেটা হলো কি যোজ্যতা পট্টি। ঠিক আছে, যোজ্যতা পট্টিতে হোল তৈরি হয়, আর পরিবহন পট্টিতে ইলেকট্রন তৈরি হয়। আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন আর হোল তো তৈরি হলো, দুটোই পরিবহন করছে, একটা এন টাইপের ক্ষেত্রে একটা পি টাইপের ক্ষেত্রে, মুখ্য বাহক। তো কোনটা বেশি ভালো, মানে ভালো বলতে, বাহক কোনটা বেশি ভালো, বাহক কখন ভালো হবে, যদি বাহকের বেগ, যে বাহকের বেগ সবচেয়ে বেশি সে ভালো পরিবাহক হবে না। তুমি আহ, সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় তোমার মানে ইনফরমেশন বা কোনো কিছু, সেটা হলো গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব তাড়াতাড়ি পাঠাতে পারো। তো এই পরিবহন পটির ক্ষেত্রে ইলেকট্রন হলো গিয়ে মুখ্য বাহক। এর বেগ, এর বেগ মানে এর যে ভেলোসিটি, সেটা হলো গিয়ে হোলের থেকে বেশি হয়। ঠিক আছে, এই হোলটাকে আমরা পজিট্রন দিয়ে ডিফাইন করতে পারি, একই জিনিস। আহ, ঠিক আছে, প্রতীকী হিসাবে এই পজিট্রনই যে মানে হোল তৈরি করে তা কিন্তু নয়, আমরা প্রতীকী হিসাবে এই লিখতে পারি, মানে এটা এটাকে বোঝায়। ঠিক আছে, তো বেগ বেশি হয় ইলেকট্রনের, তাই ইলেকট্রন হলো গিয়ে বাহক হিসাবে ভালো। তাই আমরা দেখব, আর এটাও তোমরা বুঝতে পারো এখান থেকে দেখে, যে পরিবহন পট্টি কি হয়। যোজ্যতা পট্টির ক্ষেত্রে হলো গিয়ে ধরো কোনো একটা পরমাণু রয়েছে, পরমাণুর এই ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি রয়েছে, পজিটিভ চার্জ, আর চার্জ চারিদিকে হলো কি ইলেকট্রনগুলো ঘুরছে। ঠিক আছে, ইলেকট্রনগুলো এই কক্ষপথে একটা রয়েছে, তারপরে আরো একটা কক্ষপথ আছে। ঠিক আছে, ঠিক আছে, এই এই কক্ষপথের বাইরে আর ধরো এই পাশে আর একটা পরমাণু, পরমাণু নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে এই দুটো পরমাণু তো মানে পরমাণু নিউক্লিয়াস দুটো সম দূরত্বে সবসময় থাকে। ঠিক আছে, সবসময় এই দূরত্বটা সবসময় ফিক্স থাকে সলিডের ক্ষেত্রে, আমি আগের দিনও বলেছি। তো কি হয়, যে ইলেকট্রনগুলো এই বহিঃকক্ষে থাকে আর সামান্য উষ্ণতা পেলেই ওপরে, মানে ওপরে এনার্জি, মানে ওপরে শক্তি বা পরিবহন পট্টিতে চলে আসে, সেই ইলেকট্রনগুলো কি হবে, এই পরমাণুর সাথে আর এই পরমাণু নিউক্লিয়াসের সাথে আর ধাক্কা খাবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পরিবহন করাটা অনেক সহজ। কিন্তু এই যোজ্যতা পট্টির ক্ষেত্রে কি হবে, হোলগুলো ধরো এখানে বা এখানে তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি হবে, হোলগুলোর পরিবহন ক্ষমতা কমে যাবে, মানে পরিবহন বেগ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এর ব্যবহারও, যে আমরা এই জন্য কেন ইলেকট্রনিক ডিভাইসে এন টাইপ বেশি ব্যবহার করি পি টাইপের তুলনায়। ঠিক আছে, আজকে আরেকটা জিনিস জানতে হবে, পি টাইপ আর এন টাইপ তো আমরা জেনেছিলাম। তো আর একটা জিনিস জানতে হবে, সেটা যে শক্তি, আহ, ঠিক আছে, শক্তি পট্টিগুলো কোথায় থাকে। ঠিক আছে, এইটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা একটু মনে করে রাখবে। ঠিক আছে। হুম।
ঠিক আছে। এবার দেখো যদি এটা এন টাইপ হয়, আমরা এন টাইপের জন্য দেখছি। এন টাইপ, এন টাইপের জন্য যখন দেখছি, তাহলে কি হয় এক্ষেত্রে? এটা হলো কি পরিবহন পটি, পরিবহন, আর এটা হলো কি যোজ্যতা পট্টি। ঠিক আছে, যোজ্যতা পট্টি কি হয়? উম যখনই আমরা এই ডোপিং আগের দিন পড়াচ্ছিলাম না, যে ধরো একটা বিশুদ্ধ পরিবাহী রয়েছে, ঠিক আছে, বিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে আহ লিম্পিট, আমার মনে হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ তো আমার কথা? লিম্পিট, লিম্পিট, তোমরা শুনতে পাচ্ছ তো? লিম্পিট, শুনতে পাচ্ছ তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। লিম্পিট, লিম্পিত রামকৃষ্ণ বিদ্যাভবন, তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি প্রবলেম সলভ করবে? লিম্পিত, আমি তো বুঝতেও পারছি না তোমরা আহ, শুনতে পাচ্ছ কি আমাকে? হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। কিন্তু আহ, তোমরা কি বুঝতে পারছো? তোমরা অন্য জায়গায় অন্যরকম ইন্টারাকশন করছো, তোমরা খাতায় অন্য তোমরা তো মানে স্ক্রিনের দিকে তাকাচ্ছ না বলে আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা প্রবলেম সলভ করবে? হ্যাঁ, দেখো আমি প্রবলেম সলভ করাতে আমার ভালোই লাগে। প্রবলেম সলভ করলে তো তবে তুমি বুঝতে পারবে। তোমাদের এটা কি হয়ে গিয়েছে পড়া? হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি একটা প্রবলেম দেখি আমরা, একটা প্রবলেম সলভ করি আমরা। উম, করো তো দেখি এটা। হুম, ধরো একটা পিএন জাংশন ডায়োড আছে। দাঁড়াও, দেখতে পাচ্ছ না। হুম, ধরো একটা পিএন জাংশন ডায়োড আছে, ঠিক আছে। পিএন জাংশন ডায়োড তোমরা পড়েছো তো, পিএন জাংশন। আমরা এই অর্ধপরিবাহী রিলেটেড প্রবলেম করবো, হ্যাঁ। ঠিক আছে, তো পিএন জাংশন ডায়োডের যে বিভবের পার্থক্য, ঠিক আছে। হুম, এই যে বিভবের পার্থক্য সেটা দিয়ে দিয়েছে 0.4 ভোল্ট, ঠিক আছে। বলছে যদি নিষিদ্ধ অঞ্চলে, নিষিদ্ধ অঞ্চলের বেদ, মানে এই পিএন জাংশন ডায়োড তোমরা দেখেছো?
যে এটা হলো কি একটা পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। ঠিক আছে, একটু ভুল হয়ে গেল। এটা পি আর এটা এন। ঠিক আছে, এই যে নিষিদ্ধ অঞ্চলের বেদ বলে দিয়েছে সেটা কত, সেটা হচ্ছে 4 পয়েন্ট, মানে 4 × 10⁻⁴। হুম, 4 × 10⁻⁷ মিটার। ঠিক আছে, খুবই কম। আর তবে আহ, এই অঞ্চলের মধ্যে ক্ষেত্র প্রাবল্য কত, মানে ইটাকে বার করতে বলেছে, ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড কত। আর একটা জিনিস দেওয়া আছে, এন অঞ্চল থেকে একটি ইলেকট্রন গতিবেগ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভেলোসিটি, একটা ইলেকট্রনের ভেলোসিটি v(e) সেটা দিয়ে দিয়েছে তোমাদের 6 × 10⁵ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কত বেগে ওই ইলেকট্রনটি, যাই হোক এটা প্রথমে বার করো যে মানে তোমার ইটা কত, এই ইটা কত। হুম, তোমরা এটা বুঝতে পারো তো, যে দেখো এইটা পড়েছো তো প্রথমে, যে যদি যদি কোনো এরকম পরিবাহী থাকে, যদি এরকম একটা পরিবাহী থাকে তার মধ্যে তো ইলেকট্রন যায়। ধরো পরিবাহীর মধ্যে এখানে পজিটিভ ভোল্ট দিয়েছি, এখানে নেগেটিভ। ঠিক আছে, তাহলে ইলেকট্রন গুলো কোন দিকে যাবে বলো তো, তোমরা, এটা ইলেকট্রন, ইলেকট্রন গুলো কোন দিকে যায় যদি আমরা একটা ভোল্টে, মানে এর সাথে যদি একটা ব্যাটারি কানেক্ট করে দিই। জানো তোমরা এটা, যে ইলেকট্রন গুলো, ধরো ইলেকট্রন গুলো তো ফ্লো হচ্ছে, কোন দিকে ফ্লো হবে, ধনাত্মক আধানের দিকে, তাই তো। তো এই ধনাত্মক আধানের দিকে ইলেকট্রন গুলো ফ্লো হবে। তো নিশ্চয়ই তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে এই পোটেনশিয়ালের জন্য, এখানে যদি ভি পোটেনশিয়াল দিই, তো এখানে কিছু একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে, তার জন্য ইলেকট্রন গুলো, তোমরা জানো তো এটা, যে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে, এটা তো পড়েছো তো তোমরা, ইলেকট্রিক ফিল্ড যদি ই থাকে আর যদি আধান থাকে, তো ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে নাকি উল্টো দিকে হবে ইলেকট্রনে গতিবেগ। যদি পজিটিভ হয়, তোমরা তো এটা দেখিয়েছো তো, এইটা যদি ধনাত্মক আধান হয় আর এটা যদি ঋণাত্মক আধান হয়, তাহলে কি হবে, ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে ইলেকট্রিক ফিল্ড যায়। ঠিক আছে, এখন ধরো তোমরা আগে যে ওই করেছিলে যে যে সেটা স্থির তড়িৎ, এই কিউটা সবসময় একই জায়গায় ফিক্স থাকে, কিন্তু এই ইলেকট্রনটা ফিক্স নেই। ইলেকট্রনটার বেগ হবে উল্টো। এটা যদি পজিট্রন হয় তাহলে এইদিকে মুভ হবে, যদি ধনাত্মক চার্জ হয়, আর যদি ঋণাত্মক হয় তাহলে উল্টো দিকে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে সেটা বলো তো দেখি কেউ, ইলেকট্রনটার বেগ কত হবে, জানো এটা। ই এর সাথে ভি এর কি সম্পর্ক বা কোনোটা, এই যে প্রবলেমটা দিয়েছে যেটা, সেটা একটা অর্ধ পরিবাহী, এটা হলো একটা পরিবাহী ধরো, এটা পরিবাহী, পরিবাহী, আর এটা অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর, পিএন জাংশন ডায়োড বলে। ঠিক আছে, তোমরা পড়েছো বলছো তো। তো এই পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে এরকম ভোল্টেজ তৈরি করা হয়, কোথায় পজিটিভ আর কোথায় নেগেটিভ আধান দেওয়া হয়, তোমরা জানো এটা, নিমপিত। আমি কিছু বুঝতে পারছি না, সমস্যাটা হচ্ছে তোমাদের মাইকটা, ভিডিওটা বড় করে, দাঁড়াও একটা, হ্যাঁ, তোমরা বলো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ধনাত্মক বিয়ে, একদম কাজ করছে না মাইক, একজন এসে উঠে এসে বলো না।
কি? হ্যাঁ, আসো। হ্যাঁ, বলো। একজন বলো না, অসুবিধা নেই। নিবি। মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, কি করা যাবে? তো দেখো, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো তো জানতে হবে না, শিখতে হবে। আজ নাই কাল তো শিখতেই হবে না। আগের দিন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম পর পর পড়াবো কিনা, তোমাদের তো বলছো পড়া হয়ে গিয়েছে, তাহলে এগুলো তো আর, তাহলে প্রবলেম সলভ করাই বেশি ভালো, তাই না? তো এটা দেখো, আহ, কি হয়, তোমরা তো ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে জেনেছো। কি হয়, এটা পড়েছিলে, ডিভিডিআর। মাইনাস অফ ডিভিডিআর, ভিটা হলো গিয়ে পোটেনশিয়াল মানে বিভব। ঠিক আছে। তো এখানে যদি তোমার ফাইনাইট লেন্থ, এটা তো ইনফাইনাইট, মানে ইনফাইনাইট ডেসিমেল, মানে খুব কম, খুব কম বিভব বাই খুব কম তার বেদ। তো এখানে কি হবে, যদি মানে ফাইনাইট হয়, মানে সেটা যদি মাপতে পারো তোমরা, সেটা কি হবে, তাহলে ভি বাই ডি হবে। তো এখানে সেগুলো বসাও, ইলেকট্রিক ফিল্ড তুমি পেয়ে যাবে। ই সমান সমান হচ্ছে, ভি কত আছে এখানে বলেই দেওয়া আছে, দেখো ভি তোমার হলো 0.4 ভোল্ট আছে, 0.4। আর তোমার হলো গিয়ে বলা আছে মাঝখানে বেদ কতটা আছে, তো এটা হচ্ছে 4 × 10⁻⁷, -7, সরি এখানে মাইনাসটা পড়িনি, তাই বলি, অনেক বেশি। -7, তাহলে কত হলো, 10⁻⁻⁸, ঠিক আছে, ভোল্ট পার মিটার। ঠিক আছে, ইলেকট্রন ভোল্টের, ও সরি 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 সরি। হুম 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 হুম। এখানে একটু ভালো করে দেখো এটা, এই পয়েন্টটা তুললে নিচে 10 আসে না, 10 দিয়ে গুণ হয়, তো এটা 8 হবে না, এটা 6 হবে। হুম হুম, এটা হবে সিক্স, সিক্স। ঠিক আছে, 10⁻⁻6। ঠিক আছে। তো আমরা দেখি নেক্সট, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে ইলেকট্রনটার বলছে কত বেগে ওই ইলেকট্রনটি নিষিদ্ধ অঞ্চল থেকে নির্গত হবে। ঠিক আছে, এই অঞ্চল থেকে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা পরিবাহীর ক্ষেত্রে একবার দেখাই তোমাদের, তাহলে নাহলে এগুলো পড়েছো তোমরা। এটা যদি পরিবাহী হয় কোনো, ঠিক আছে, এই পরিবাহীর ক্ষেত্রে যদি ভি বিভব দেওয়া হয়, তাহলে কি হবে, এখানে পজিটিভ পোটেনশিয়াল তৈরি হবে, এখানে নেগেটিভ, যেহেতু এই বড়টা তোমরা তো জানো পোটেনশিয়ালের ক্ষেত্রে, তাহলে এখানে কি পজিটিভ পোটেনশিয়াল হবে, পজিটিভ ভি। ঠিক আছে, পজিটিভ ভি তৈরি হয়, কত হবে, যদি এখানে যদি নেগেটিভ ভি হয়, বিভব কিভাবে মাপে জানো তোমরা, ভি হলো গিয়ে প্লাস ভি মাইনাস অফ মাইনাস ভি, তাহলে তো 2v হয়ে যাচ্ছে না, 2v হয়ে যাচ্ছে। তো সেই সমস্যাটা দূর করার জন্য এখানে এই 2 দিয়ে ভাগ করে দিতে পারো,
এবার যোগ করে দেখো, ঠিক হয়ে যাবে। অথবা এই পাশেরটাকে হলো কি ভি ধরো, এটা ভি আর এটা জিরো, তাহলেও দেখবে মিলে যাবে। ঠিক আছে, এইভাবে বিভব ধরতে হয়। তো তো যদি ভি বিভব হয় আর এটার যদি লেন্থ ডি হয়, ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হয়? সেটা হলো ভি বাই টি হয়। ঠিক আছে, মাথায় রাখবে, ভি বাই টি। এই ভি কিন্তু পোটেনশিয়াল, হ্যাঁ। তো ইলেকট্রনটার কি হবে? তো আমরা জানি যে সবসময় ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হয়, পড়েছি আমরা। তাহলে কি হবে এখানে? এই ইলেকট্রন যেটা ছিল, সেই ইলেকট্রনটা হলো গিয়ে ধনাত্মক আধানের দিকে ছুটবে, জানো তো, বিপরীত আধানের দিকে ছোটে, এই ধনাত্মক প্লেটের দিকে ছুটবে। ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে এটাই হয়। ঠিক আছে, তুমি যদি একটা ডিসি কারেন্ট দাও, এটা যদি পরিবাহী হয়, তো এই ইলেকট্রনটা এইদিকেই মুভ করবে। ঠিক আছে, আর যদি সেখানে পজিট্রন থাকে, তাহলে সেটা মুভমেন্ট হবে এইদিকে। ঠিক আছে, বিপরীত আধানের দিকে মুখ হবে সবসময়। এটা ধনাত্মক দিক, তাই ইলেকট্রনগুলো এইদিকে যাবে। আর এটা ঋণাত্মক দিক, তাই পজিট্রনগুলো এদিকে যাবে, ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের দিকে। তো আমরা ভেলোসিটি কিভাবে বার করতে পারি তোমরা জানো? ইজি, কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, তাই তো। আই কি জানি আমরা? আই হলো কি কিউ বাই টি, তাই না? ইলেকট্রনের চার্জ বাই সময়। ঠিক আছে, তো যদি এটা সময় হয়, তো আমরা আবার কি জানি? ডি ইকুয়ালস টু ভি টি, তাই না? ভি হলো ইলেকট্রনের ভেলোসিটি, ধরো ভালো করে লিখছি, ডি ইকুয়ালস টু ভি অফ ই টি, এই ইলেকট্রনের ভেলোসিটি। তো এই ভি টির জায়গায় এটা আমরা বসিয়ে দেবো, তাহলে কি হয় সেটা? কিউ। আর এই টি এর জায়গায় কি হবে তাহলে? টি এর জায়গায় হবে ডি বাই ভিই মাইনাস, তো এখান থেকে আই পেয়ে গেলাম, আই সমান সমান এত। তো যদি ভিই মাইনাস সমান সমান কত হলো? আই ডি বাই কিউ। বা এখানে ডিরেক্ট যেহেতু ইলেকট্রন আছে, তাই ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জটা এখানে লিখবো। তো এখান থেকে ভেলোসিটি ইজি পেয়ে যাবো। তো সেটা কত হলো? তোমাকে এই আরটাকে জানতে হবে। ঠিক আছে, ওখানে বিভিন্ন রকম ভাবে আর বলা থাকবে। তো সেখান থেকে তুমি কি বার করতে পারবে? ইলেকট্রনের ভেলোসিটি সমান সমান, হুম, সেটা কত হচ্ছে? আই এর জায়গায় আবার ভি বাই আর লিখতে পারো, ভি বাই আর ইলেকট্রন, এইটা হলো ইলেকট্রনের ভেলোসিটি। ঠিক আছে, আর একটা সূত্র মনে রাখবে, সেটা হলো যে কারেন্ট ডেন্সিটি, জানো তো তোমরা? কারেন্ট ডেন্সিটি সমান সমান হলো কি, কত হয়? রো ইন্টু ভি। রো ইলেকট্রনের ঘনত্ব, ভি ইলেকট্রনের ভেলোসিটি। ঠিক আছে, জি। ইলেকট্রনের ঘনত্ব জানলে, আর যে তোমার সমান সমান কত হয় জানো? যে সমান সমান হলো গিয়ে আই বাই ই। ঠিক আছে, এইভাবে তুমি বার করতে পারো। এখানে যদি আমাদের এরিয়া দেয়া থাকে, এই যদি এরিয়া দেয়া থাকে, ইলেকট্রনগুলো তো এই ইলেকট্রনগুলো তো এইখান থেকে যাবে না, এইখান থেকে ইলেকট্রনগুলো বেরোবে। কারণ এই বরাবর যাবে না কেন? কারণ এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, নেই। তাই এই বরাবর ইলেকট্রন যেতে পারবে না, ইলেকট্রন যাবে সবসময় এই দিক বরাবর। তো এই সারফেসের মধ্যে দিয়ে কত পরিমাণ ইলেকট্রন, মানে ইলেকট্রনগুলো, মানে কারেন্ট তুমি মাপবে, কারেন্ট তো ইজি মেপে ফেলতে পারবে। আর আই পেয়ে যাবে ওখান থেকে। আর এখান থেকে এরিয়া, ওই পরিবাহীর এখান, ওই একটা তল, তুমি যদি ওই যে বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে সেই তল বরাবর কেটে ওখানে তলের ক্ষেত্রফল পেয়ে যাবে। তো আই বাই এ সমান সমান কত? সেটা হলো জি। ঠিক আছে, আর রো হলো কি ইলেকট্রনের ঘনত্ব। ঘনত্ব কি করে পাবে? যে এই মানে যদি এই পুরোটার ভলিউম, যদি ভলিউমকে ভি হিসেবে লেখা যাবে না, পোটেনশিয়াল, মানে যেহেতু বিভব ভি দিয়ে লিখেছি, উম অন্য একটা একক নাও, আহ, যেটাকে লিখতে পারি ধরো ঘনত্ব, তাই তো, জি দিয়ে লিখতে পারি। জি দিয়ে যদি ঘনত্ব লিখি, আবার জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ভেবো না, জি যদি ঘনত্ব হয়, তো কি হবে? এই রো, রো তো ঘনত্ব, জি হলো ভলিউম, এটা সরি ভলিউম, এটা দিয়ে ডিফাইন করি, ভলিউমকে, ভলিউমকে ভল দিয়ে আচ্ছা দাঁড়াও, আচ্ছা, এ তো আমি ক্ষেত্রফল পেয়ে গেছি, তোমরা তো জানো, এ যদি, এ যদি এর এরিয়া হয়, ডি যদি এর দৈর্ঘ্য হয়, তাহলে কত হবে? ভলিউম।
A × D, তাই না? তোমরা তো পড়েছো এটা। A × D হয় এর ভলিউম। তো A × D যদি হয় এর ভলিউম, তাহলে রো সমান সমান হলো গিয়ে যতটা চার্জ আছে, এন, যদি এন সংখ্যক ইলেকট্রন থাকে, ঠিক আছে, ইলেকট্রনের এখানে হলো ইলেকট্রনের কিন্তু চার্জ, ঠিক আছে, বাই বাই AD। তো এখান থেকে তুমি এটা আবার সেই একই সূত্র পেয়ে যাবে, দেখো একই জিনিস আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে এটা করলে আমরা এটা করতে পারবো, এই প্রবলেমটা, ঠিক আছে। অর্ধপরিবাহীর ক্ষেত্রেও একই, শুধুমাত্র ওই ইলেকট্রনটা এখানে তোমার কি হবে, দেখো একটা জিনিস মাথায় রাখবে, পরিবাহীর ক্ষেত্রে এই আইটার ভ্যালু অনেক বেশি হয়। তোমার একটা পরিবাহীর ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ারও যেতে পারে, আমাদের নর্মাল যে তারগুলো থাকে, তোমরা মোবাইল চার্জারের যে তার দেখবে সেখানে কত 2 অ্যাম্পিয়ার, এরকম তারও বেশি লেখা থাকে। কিন্তু এর ক্ষেত্রে খুব কম পরিমাণ কারেন্ট যায়, ঠিক আছে, ঠিক আছে, সেটা দেখবে তুমি পরে। এখানে কি দেখবে 0.5 মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার মানে কত, 10⁻⁻6, আর মিলি অ্যাম্পিয়ার 10⁻³ তো খুব কম রেঞ্জে, আর সেখানে এটা অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, মাথায় রাখবে। অর্ধ পরিবাহী আর পরিবাহীর মধ্যে পার্থক্য কিন্তু এই একটা পার্থক্য, ঠিক আছে, এর মধ্যে কারেন্ট খুবই কম যায়, ঠিক আছে। তার মানে যদি আমাদের রেজিস্ট্যান্স যদি ফিক্স থাকে, ধরো এখানে আর রেজিস্ট্যান্সের যদি আমি একটা অর্ধ পরিবাহী নিই আর একটা পরিবাহী নিই, তাহলে যেহেতু এখান থেকে কারেন্ট খুবই কম যায়, আর তোমরা এই কারেন্ট গ্রাফ দিয়ে দেখতে পারো, ঠিক আছে, তোমরা এটা এই গ্রাফ করেছিলে মনে করে দেখবে, এই যে গ্রাফ, এই যে গ্রাফ করেছিলে না, গ্রাফটা এরকম ভাবেই যায়, এখান থেকে গ্রাফটা কিসের আসলে, এটা হচ্ছে হলো কি তোমার এই আই, আর এখানে ভোল্টেজ, কত ভোল্টেজ দিচ্ছ, ঠিক আছে। তো আর এটাকে বায়াসিং করতে হয়, তোমরা তো জানো, পড়েছো বলছো, ঠিক আছে। এটা পি, এটা এন, এন, ঠিক আছে, এটা ধনাত্মক দিতে হয়, এটা ঋণাত্মক দিতে হয়, তবেই এটা মানে বায়াসিং হবে। বায়াসিং হলে পজিটিভ বায়াসিং, আর এটাই তোমার কাজ করবে। তো এই ধনাত্মক অঞ্চলে যদি পোটেনশিয়াল ভি হয় সেটার ক্ষেত্রে, ঠিক আছে, পোটেনশিয়াল যদি ভি হয়, সেক্ষেত্রে কি, একটা সময় পরে গিয়ে কারেন্ট খুব বেড়ে যায়, ঠিক আছে, খুব কারেন্ট বেড়ে যায়, ঠিক আছে, এটাকে তোমাদের ওখানে সম্মুখ বায়াস বলছে, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস, সম্মুখ বায়াস। এখন যদি এই ভিটাকে চেঞ্জ করে দাও, এখনই দেখাচ্ছিলাম যে এই প্রবলেমের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ, এই ভিটাকে যদি নেগেটিভ করে দাও, তাহলে এর বায়াসিং চেঞ্জ হয়ে যাবে একই রেখে, ঠিক আছে। এটা নেগেটিভ, এটা এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, ঠিক আছে। তো এখানে কি হবে, এটা পি আছে, এটা এনই আছে, কিন্তু এটা কাজ করবে না। তোমরা তো জানো যে এখানে যতই যতই ভোল্টেজ দাও না কেন, আদর্শ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, মানে অর্ধ পিএন জাংশনের ক্ষেত্রে যায় না, কারণ কেন, এখানে আহ, মানে সম্পূর্ণরূপে এটা কি, পরিবাহী অর্ধ পরিবাহী অন্তরক হয়ে যায়, ঠিক আছে। অন্তরক, ঠিক আছে। আর এই বায়াসের ক্ষেত্রে যত তুমি ভোল্টেজ বাড়াবে কারেন্ট বাড়তে থাকে, কিন্তু তুমি যদি পরিবাহীর ক্ষেত্রে দেখো, পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা কিন্তু এরকম হয়, ঠিক আছে, যত ভোল্টেজ বাড়াবে তত কারেন্ট বাড়তে থাকবে, সেক্ষেত্রে কি হয়, V = IR হয়, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এই এক্সপোনেনশিয়াল গ্রাফ তো তোমরা দেখোনি, E⁻এর গ্রাফে আসে, ঠিক আছে, E⁻, সাম মাইনাস, E⁻মাইনাস, E⁻প্লাস অফ V সাম, ঠিক আছে, আর শোন শোন, ঠিক আছে। এটা তোমরা একটু দেখি, এটা এটা একটু বোঝার চেষ্টা করো যে সম্মুখ বায়াসটা কি, ঠিক আছে। এটা এই গ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, তোমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। তো কি হয়, আমি কিন্তু জাস্ট তোমাদের কি দেখালাম যে ইলেকট্রিক ফিল্ড তো জেনারেট হয়, আমরা নর্মালি জেনেছি, প্রথম চ্যাপ্টারও তোমরা পড়েছো। সেই ইলেকট্রিক ফিল্ডে এখন আর ইলেকট্রনগুলো দাঁড়িয়ে নেই, চলছে ইলেকট্রনগুলো। তো সেখানে হলো গিয়ে সে বিভবের সাথে কি সম্পর্ক আর আয়ের সাথে কি সম্পর্ক, সেটা আমরা বার করলাম। তারপরে দেখলাম যে এই বায়াসের ক্ষেত্রে
কিভাবে এই কারেন্টটা বাড়তে থাকে, তুমি যত বিভব বাড়াতে থাকবে তত এর কারেন্ট বাড়তে থাকবে। ঠিক আছে, সেটা এক্সপোনেনশিয়াল বলে এটাকে। ঠিক আছে। আর সেক্ষেত্রে হলো কি পরিবাহীর ক্ষেত্রে অন্যরকম হয়। ঠিক আছে। তোমাদের আহ, নিমপিত। আহ, এইভাবে ঠিকঠাক লাগছে। হ্যাঁ, সব কিছুতেই হ্যাঁ। তোমাদের তো পরীক্ষা সামনে না, তোমরা প্রবলেম সলভ করলে কি সুবিধা হয়, কারণ সামনে তো কম্পিটিটিভ এক্সাম না। ঠিক আছে। দেখো, সত্যি কথা বলতে গেলে ফিজিক্স মানে ফিজিক্স সত্যি খুব কঠিন নয়। ঠিক আছে। আর যত প্রবলেম সলভ করবে তত বেশি সেটা সম্বন্ধে জানবে। ঠিক আছে। থিওরি তো পড়বো, তোমরা বলছো ক্লাসে পড়া হয়ে গিয়েছে, যা সেইটা যদি আমি আবার পড়াতে থাকি তাহলে তোমাদের অসুবিধা হয়। ওই জন্য এই আহ, বিভিন্ন রকম ভাবছি যে বিভিন্ন রকম ভাবে, কত রকম ভাবে দেখানো যায় তোমাদের, বিভিন্ন ভিডিও কিভাবে ইলেকট্রন গুলো একটা পরিবাহীর মধ্যে থেকে আহ, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়, বা পিএন জাংশন ডায়োডটা কিরকম হয়। তো এই জিনিসগুলো তোমরা যদি পড়া হয়ে থাকে তোমরা বলো, তাহলে আমি তোমাদেরকে ওই প্রবলেম সলভ করাবো, আর ওতে তোমাদের সুবিধাই হবে এরপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তা তোমরা প্রবলেম সলভ করবে নেক্সট দিন থেকে? আচ্ছা, ঠিক আছে তাই। ঠিক আছে। ঠিক আছে তাহলে।